আজ শেয়ার করছি গরম ভাতে পাবদা মাছের ঝোল গ্রীষ্মকালীন কিছু সবজি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথী থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য বাজার থেকে মাছ নিয়ে আসছিলো, একদম করতোয়া নদীর একেবারে সতেজ টাটকা মাছ, ফ্রেশ। তো এই মাছটা কিন্তু রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আদা রসুন জিরে বাটা, একটু লাল মরিচ বাটা, হলুদ লবণ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু পাবদা মাছটা দিয়ে দিলাম। পাবদা মাছগুলো একটু ছোটো সাইজ ছিল, কিন্তু অসাধারণ স্বাদ ছিল, কারণ এটা নদীর মাছ এজন্য। কারণ পুকুরের ছাড়া মাছে অতটা মজা লাগে না, ইদানিং তো পুকুরের ছাড়া মাছ দিয়ে একদম বাজার সয়লাভ। তো এভাবে করেই কিন্তু আমি পাবদা মাছটা কষিয়ে নিলাম মশলার মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই মাছটা খুবই সফট হয়, খুব সাবধানে উঠিয়ে নিলাম। আর এই মশলার মধ্যে কিন্তু একটু পটল, একটু সজনে ডাঁটা, একটু পুঁই ডাঁটা দিয়ে আমি উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে সবজি যত কষানো ভালো হবে, স্বাদটা কিন্তু তত ভালো হবে। আমি গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেবো এভাবে করে। 80% সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে মাছটা দিয়ে দেবো। হাই হিটে রান্না করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। এই মাছটা যে কী মজার ছিল, এভাবে করে সবজি দিয়ে আপনারা রান্না করে খাবেন। খুব সহজ রান্না, তবু আমি শেয়ার করলাম কারণ আমার খুবই ভালো লেগেছে। এভাবে করে মশলার মধ্যে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সবজিটা। এর আগে আমি আপনাদের সঙ্গে প্রচুর লং ভিডিও শেয়ার করেছি, কিন্তু ব্যস্ততার দরুন কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখন আশা করি করতে পারবো। আমি কিন্তু পটলটা একটু উঠিয়ে রেখেছিলাম, যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ পটল খুবই সফট তরকারি, এটা একদম ভেঙে যায়। তো এখন কিন্তু হয়ে গিয়েছে, আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে সবজি। এখন আমি মাছটা অ্যাড করে দিলাম। মাছ দিয়ে উল্টে পাল্টে এভাবে করে কিন্তু একদম মশলার সাথে কষিয়ে নিয়েই কিন্তু গরম পানি অ্যাড করে দিলাম। রান্নায় সবসময় গরম পানি অ্যাড করবেন, এতে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি হয়। আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করি। রান্নার যখন বলক চলে আসবে, তখন কিন্তু যে পুঁইয়ের ডগাগুলো দিয়ে দেবো অল্প করে সব কিছু। এই ডগাগুলো, পুঁইয়ের কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আছে, সেটা মাছের ঝোল ডালে অসাধারণ হয়। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে করে ট্রাই করি, কারণ গরমের দিনে এরকম হালকা পাতলা সবজি দিয়ে তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু পাতলা ঝোল ঝোল করলে ভালো হয়। আমি এভাবে করেই ট্রাই করি। আর পাবদা মাছটা তো আমার অনেক পছন্দের, সেই ছোটোবেলা থেকে। কারণ আমি তো আগে মাছ খেতাম না। আমার আব্বা বাজারে যেতেই বলতেন, মা তোমার জন্য কী মাছ আনবো, আমি বলে দিতাম পাবদা মাছ। সেই ভালো লাগাটা এখনও রয়ে গিয়েছে। যদি এখন পুকুরের ছাড়া মাছ বেশি হয়, কিন্তু আমরা চেষ্টা করি একটু নদীর মাছগুলো খাবার, যেহেতু আমি যমুনা পাড়ের মেয়ে, আর নদীর মাছগুলো বেশি পাওয়া যায়। তো এভাবে করেই কিন্তু আমার রান্নাটা আমি করে নিলাম। কী যে মিষ্টি ফ্লেভার, আমি কি বলবো আপনাদের, অসাধারণ ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভীষণই মিষ্টি এবং খেতে একেবারে দুর্দান্ত ছিল। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন খুব বেশি ঝোল রাখিনি, আবার একদম কম না। এভাবে করে কিন্তু আমি একটা সার্ভিং বাটিতে খুবই সাবধানে দিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা এত সফট, কিন্তু সহজেই ভেঙে যায়। আর মাছটা কিন্তু আমি ভাজিওনি, কারণ খুব বেশি কড়া করে ভাজা মাছটা আমি খেতে পারি না। সেজন্য এভাবে করেই করলাম, কারণ আমার পরিবারেরও পছন্দ। এভাবে করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরিবারের জন্য দোয়া করবেন। একসাথে এক পথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।